আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন প্রায় 8:30 বাজে। তো আজ আমি বেরিয়ে পড়েছি খিদিরপুর মার্কেটে। তো খিদিরপুর মার্কেটে যাচ্ছি। এইখানটা দেখুন, এইখানটা হচ্ছে এই লক্ষ্মী মন্দির, যে লক্ষ্মী মন্দিরের আমি কিন্তু ব্লগ করেছিলাম এর আগে, তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেগুলো। এই চলে এসেছি এবার খিদিরপুর মার্কেটে। ব্যাগের মধ্যে সমস্ত কিছু রেখে এবার নামি, কারণ দেখে মনে হচ্ছে আকাশটা আবার বৃষ্টি আসবে জানেন। এই চলে এসেছি ফলের মার্কেটে, একটু টুকটাক ফল নিয়েই এই ড্রাই ফ্রুটসের দোকানে চলে এসেছি, কারণ আমি যে আখরোটটা নিয়ে গেছিলাম সেটা ওনারা গোটা দিয়েছিল, তো একটু পোকা থাকাতে তো সেটা আমি চেঞ্জ করতে এনেছি। তো উনি আমাকে এই বক্সটা দেখাচ্ছেন। এখানে প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনি বক্সও পাবেন, লুজও পাবেন। তো আমাকে তো দোকানে ওনারা দেখে আরও অনেক কিছু জিনিসই ওনারা দেখাচ্ছেন, কিন্তু আমি তো নিয়েছি কিছু জিনিস, আর এখন নেব না। ঝটপট করে একটি সবজি বাজারে যাই, তারপরে টুকটাক নিয়ে তারপরে ফিরবো। আপনাদের সঙ্গে এইটুকু একটু শেয়ার করলাম। চলুন এবার যাই। সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এখন ওয়েদারটা দেখুন, কয়েক ফোঁটা বৃষ্টি হলেও আবার কিন্তু সেই আবার সেই রকম রোদ আবার উঠে গেল। এই বৃষ্টি কখন যে হচ্ছে, কখন রোদ উঠছে, দেখুন কি ঝলমলিয়ে রোদ উঠেছে। আর কি সুন্দর লাগছে দেখুন। আমাদের এই পাশে মেট্রো যে হচ্ছে, জোকা পর্যন্ত মেট্রো ওই পাশে হয়ে গেছে, কিছু আবার বাকি আছে খিদিরপুরের দিকেই। এই পাশটা এদিকে হচ্ছে, তো নিচ দিয়ে যাচ্ছি, তাই একটু আমার ক্যামেরায় বন্দি করলাম এই সমস্ত কাজগুলোকে। তাই দেখছি বেশ কিন্তু ভালো লাগছে, আর এইরকমভাবে কখনো তুলিনি, তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে বলুন। তো জোকা থেকে তারাতলা পর্যন্ত কিন্তু মেট্রো চালু হয়ে গেছে। এবার এটা আমাদের কবে চালু হয় দেখা যাক। তো এই সেই মাঝেরহাট ব্রিজ, যেটা সেই আগে ভেঙে গেছিল, তাও প্রায় 5 বছর হয়ে গেছে। সেই আগে যে কী দুর্ভোগ আমাদের ছিল, সেই কত ঘুরে ভীষণ জ্যাম হতো, মানে বেহালার দিকে যদি আসা কেউ নাম করতো না, মানে তার হয়তো মানে একটা বেলা কেটেই যাবে, এমন পরিস্থিতি আমাদের হয়েছিল। যাই হোক না কেন, তারপরে সমস্ত কিছু তো চেঞ্জ হতেই থাকে। তো এখন সেই ব্রিজটা চেঞ্জ হয়ে কিন্তু জয় হিন্দ ব্রিজ নামে কিন্তু পরিচিত। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় রাস্তা অতিক্রম করে কিন্তু চলে এসেছি বাড়ির দিকে। চলুন এবার ওপরে উঠে এবার যথারীতি যা কাজ থাকে, ওই দেখুন গেটের মধ্যে আবার এটা কি ঝোলানো। ও আচ্ছা, আমার সুন্দরিনী থেকে পনিরের একটা অর্ডার দেওয়ার ছিল। এই ফার্স্ট টাইমই নিলাম আমি সুন্দরিনী থেকে পনিরটা। সবসময় দুধের বটলগুলোই আসে আমার, কাউ মিল্ক যেটা হয়। তো আজ আমি এই পনিরটা অর্ডার করেছিলাম। দেখা যাক কেমন হয় পনিরটা। চলুন আগে ঘরে ঢুকি, তারপরে তো যাবতীয় সমস্ত সবজিপাতি সব কিছু গুছিয়ে রাখতে হবে, কারণ কাল আবার বাড়িতে পুরোহিত আসছেন। বাইরে কিন্তু ভীষণ গরম। বাজার থেকে এসে এই পাশে দেখুন মেয়ের কম্ম করে রেখেছি। তুলি সমস্ত প্র্যাকটিক্যালি সব জিনিসগুলো করেছে, তার মধ্যে সমস্ত কিছু ফেলে সে বেরিয়ে পড়েছে। তার স্কুলে আজ ওরাল আছে, তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, চলে আসবে। চলুন এবার জলখাবারটা খাই। আজ একটু খিদিরপুর থেকে কচুরি নিয়ে চলে এলাম। কৃষ্ণার দোকানের কচুরি খিদিরপুরে কিন্তু বেশ কিন্তু নাম আছে, আর দারুণ কিন্তু খেতে। তাই ভাবলাম আজ আর গিয়ে এসে কিছু করব না, ঝটপট করে একটু গিয়ে যাতে খেয়ে নিতে পারি। তো সেই কারণে এই মেয়ের জন্য একটু রেখেছি, আর নিজের জন্য একটু নিয়ে এই গরম গরম কচুরিটা অনেক দিন পরেই খাচ্ছি। আগে যখন ওপাশে যেতাম তখন একটু আধটু শান্তনু আমি তখন একটু খেতাম বা দাঁড়িয়ে চা খেতাম, এখন নিজেই একা যাই। ব্রেকফাস্ট করতে করতে মা ভিডিও কল করেছে। মাসি এসছে বাড়িতে অনেকদিন পরে, তাই একটু মাসির সাথে গল্প করছি। মাসি সকলের কথা জিজ্ঞেস করছে। চলুন এবার ঝটপট করে পনিরটা দেখে নিই। পনিরটা এবার কেমন এসছে জানি না, এই ফার্স্ট টাইম নিলাম প্যাকেটের মধ্যে। দেখে তো মনে হচ্ছে ভালোই। সুন্দরিনীর যে সমস্ত প্রোডাক্টগুলো নিই, এর আগে নিয়েছি আমি, যেমন নলেন গুড়ের জিনিস বা মিষ্টি বলুন, আর এই দুধ তো আমার বাড়িতেই আসেই, কাউ মিল্কের যে বটলগুলো। কিন্তু পনিরটাই ফার্স্ট টাইম নিলাম, দেখা যাক কেমন হয়। যাই হোক না কেন, এবার পনিরটা আগে ঢুকিয়ে রাখি ফ্রিজে, কখন দিয়ে গেছে জানি না। যে সময় বাজারে বেরিয়ে গেছি হয়তো তারপরেই চলে এসেছিল।
আজ আগেই বুবুর জন্য রান্নাটা করে রাখছি, কারণ বুবুর না ভীষণ মাত্রায় কিন্তু একদম জল টল কম খাচ্ছে তো বাচ্চাগুলো, সেই জন্য ভীষণভাবে পটিটা কষে গেছে। তাই ভাবলাম আজকে একটু চিকেন দিয়ে একটু ওর জন্য করি, একটু এর মধ্যে পেঁপে দিয়ে নিই আর একটু আলু দিয়ে একটু পাতলা করে ওর জন্য একটু ঝোল করে রাখি, তারপরে আমাদের রান্নাগুলো করব। এমন ছোট ছোট করে চিকেনগুলো কাটলে খুব মনে পড়ে যায় সেই গুয়াহাটির কথাগুলো। যখন শান্তনু আমি থাকতাম ওখানে, তখন কিন্তু প্রায় দিন সন্ধেবেলা ও আর আমি কিন্তু এরকমভাবে চিকেনের পকোড়াগুলো করে খেতাম। তাই ভাবছি দিনগুলো কীরকমভাবে যেন চলে যায় বলুন। সকলেরই এরকম কিছু কিছু মুহূর্ত থাকে, তাই সেই জিনিসগুলো কিন্তু আর ফিরে আসে না। সবচেয়ে মজার জিনিস কি জানেন, ওখানে না কোনো সেরকম রেস্টুরেন্ট বা কোনো সামনে কোনো দোকানপাট ছিল না যে কোথাও পকোড়া কিনে চপ কিনে খাবো, সেই রকম ওখানে পরিস্থিতি সেরকম ছিলই না। তখন রাস্তাঘাটও অতটা সেরকম ভালো ছিল না। তখন আমাদের সন্ধেবেলা 7টা সাড়ে 7টা মানেই, আমরা তো কলকাতায় এতটা তাড়াতাড়ি কখনোই মার্কেটে যেতাম না, ওখানে কিন্তু 7টা সাড়ে 7টা কিন্তু ফিরে চলে আসতে হতো গুয়াহাটিতে। না হলেই মেয়ে ছেলেদের একরকম একটা ভয়ের একটা ব্যাপার ছিল। আর শান্তনু সেই জন্য সঙ্গে সঙ্গে আমাকে বলতো, তুমি কি 6টার সময় বাজারে যাবে, না হলে কিন্তু আজ আর বেরিও না। সেই এক সময় ছিল। চলুন, আমার কিন্তু এদিকে ডুমো ডুমো করে আলু পেঁপে কেটে কিন্তু একটু তেলে ভেজে একটু পেঁয়াজ দিয়েছি, নুন হলুদ আর একটু অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়েই কিন্তু এবার একটু জল দিয়ে দিলাম। আর এখানে অল্প করে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, কারণ ক্যাপসিকাম আমি থাকলেই বাড়িতে টুকটাক রান্নার মধ্যে দিয়ে দিই। এই পাশে আমার তরকারির ঝোলটা কিন্তু ফুটেই গেছে। এবার চিকেনের যে টুকরোগুলো করে রেখেছিলাম একটু পকোড়া মতো, সেগুলোকে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। চলুন, এরপরে কিন্তু আমাদের আরও রান্না আছে। আজ আমি একটু বুবুকে আনতে যাব, তাই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার ব্লগ কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। টাটা।